নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো ভোলা মাছের এক রেসিপি, সর্ষে ভোলা। তো এই ভোলা মাছের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই ভোলা মাছের রেসিপির ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো ভোলা মাছের সর্ষে ভোলা বানানোর জন্য এখানে দেখো আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি। আমি 3 পিস ভোলা মাছ নিয়েছি, তোমরা এখানে কম বেশি করে নিতে পারো। তারপর দেখো এই ভোলা মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এই ভোলা মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভোলা মাছটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি ভোলা মাছটা মাখিয়ে নেব। তো এখানে দেখো আমি খুব ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা মাছের গায়ের মধ্যে মাখিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু খুব ভালো করে মাছের গায়ের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। দেওয়ার পরে এখানে দেখো আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। ওই মিক্সির জারের মধ্যে আমি একটু কালো সর্ষে দিয়ে দিলাম, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে। দিয়ে অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। আর এই ভোলা সর্ষের জন্য আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো সর্ষের তেলটা দেখো আমি খুব ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পরে আমি যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম মাছটা, ওই মাছটা আমি তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মাছটা ভেজে নেব। লাল লাল করে মাছটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। তো এখানে দেখো একটা দিক ভাজা হয়ে গেছে মাছের, তো আমি আর একটা দিক উল্টে দিলাম। দিয়ে আর একটা দিকও আমি খুব ভালো করে মাছটা ভেজে নেব। তো দুটো দিক আমি মাছে খুব ভালো করে এইভাবে লাল করে ভেজে নেব। তো এদিকে দেখো মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি উঠিয়ে নিলাম তেল থেকে। মাছটা এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি যে একটা মাছ ছিল ওইটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ওইভাবে ভালো করে ভেজে নেব। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের থেকে একটু তেল তুলে নিয়েছি, আর অল্প পরিমাণ একটু তেল রেখেছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা আমি একটু ভেজে নেব। নেওয়ার পরে দেখো কালো জিরেটা এখানে দেখো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তারপরে দেখো আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আমি এই কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমি এই সর্ষেটা একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এই মশলাটা কষাতে থাকবো। তো এখানে দেখো সর্ষেটা আমি একটু কষাতে থাকলাম। তার মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো এখানে দেখো সর্ষেটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসছে, সর্ষে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে যতক্ষণ না তেল ছাড়বে সর্ষে থেকে ততক্ষণ কিন্তু এই সর্ষেটা কষিয়ে নিতে হবে। তো সর্ষেটা এখানে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার এই সর্ষেটা দেখো এত ভালো করে কষানো হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু সর্ষেটা কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখো আমি যে মিক্সির মধ্যে সর্ষেটা পিষেছিলাম, ওই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেখো জলটা দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো এখানে দেখো জলটা দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো এখানে দেখো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এইভাবে কিন্তু কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এই ঝোলের সঙ্গে। তাহলে মাছের মধ্যে কিন্তু খুব ভালো করে মশলাগুলো ঢুকবে। তো এখানে দেখো মাছগুলো দেওয়ার পরে আবারও আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। তো মাছগুলো আমি একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে মাছের পুরোটা খুব ভালোভাবে মশলাটা ঢোকে। তো এখানে দেখো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এখানে দেখো 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
দিয়ে মাছটা এবার পরিবেশন করার জন্য কিন্তু পুরো রেডি হয়ে গেছে সর্ষে ভোলা। এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে।